হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা সম্পাদ্যর একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর 11.1 কোষে দেখি, যেটা পরিবৃত্ত নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে মাধ্যমিকে সম্পাদ্য থেকে 5 নাম্বারের প্রশ্ন আসে। তো তার মধ্যে থেকে এই যে পরিবৃত্ত চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো সেই জন্য তোমাদের সুবিধার্থে আমি তোমাদের পলাশ স্যার একটা ভিডিও নিয়ে, পরিবৃত্তের একটা নতুন সম্পাদ্যের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা সবাই জানো যে ইউটিউবে এমডিএএস পদ্ধতিতে তোমাদের ক্লাসগুলো নিয়ে আসছে একমাত্র তোমাদের পলাশ স্যার ইউটিউবে এমডিএএস পদ্ধতিতে ভিডিওগুলো নিয়ে আসছে। তো চলো কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তাহলে চলো আমরা প্রথম সম্পাদ্যে চলে যাই। একটা সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, যার 3টি বাহুর দৈর্ঘ্য 6 সেমি হবে। তো আমি 6 সেমি একটা লাইন টেনে নিয়েছি। তারপরে এক্স একটা নর্মাল একটা লাইন টেনেছি, সেখান থেকে 6 সেমি কেটে নিয়েছি। তারপরে এ বিন্দু বি বিন্দু দুটো বিন্দু থেকে 6 সেমি কেটে নিয়ে আমি সমবাহু ত্রিভুজটা ড্র করে ফেললাম। এরপরে আসল কাজটা শুরু হবে। দেখো, এ বি যে বাহুটা আছে সেই বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এ আর বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ নিয়ে আমরা ডিই সরলরেখা টেনে সমদ্বিখণ্ডিত করলাম। তারপরে এসি বাহুটাকেও আমরা সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমরা কি করলাম, এ আর সি বিন্দুতে বসিয়ে দুটো বৃত্তচাপ নিয়ে নিলাম। দেখো, বৃত্তচাপ নিয়ে তারপরে আমরা একটা সরলরেখা টেনে দিলাম। দেখো, সরলরেখাটা টানা হচ্ছে। দেখো, জিএফ সরলরেখা আমরা টেনে দিলাম, যার ফলে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। দেখো, দুটো এই যে সমদ্বিখণ্ডক ও বিন্দুতে কাট করেছে, ও এ যুক্ত করে দিয়ে তারপরে ওটাকে ব্যাসার্ধ করে নিয়ে আমরা বৃত্তচাপ ড্র করে ফেললাম। এবং ব্যাসার্ধটা জানো 3.5 সেমি। চলো নেক্সট অঙ্কে চলে যাই। দেখো, এখানে আবার কি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি আর সমান বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু 7 সেমি। তো আমি 5.2 আর 7 সেমি দুটোই কিন্তু ড্র করে ফেলেছি। তারপরে দেখো, সেই সেমভাবে আমরা অঙ্কটা করছি। দেখো দেখো একটা সরলরেখাংশ টেনে নিলাম। তারপরে পিকিউ 5.2 সেমি কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে আমরা 7 সেমি কেটে নিয়ে এ আর বি বিন্দু থেকে দুটো বৃত্তচাপ টেনে নিয়ে আমরা এ বি সি ত্রিভুজটা ড্র করে ফেললাম। দেখো, ত্রিভুজ তো কমপ্লিট, এইবারে পরিবৃত্ত করতে হবে। দেখো, এ বিটাকে আমরা সমদ্বিখণ্ডিত করছি, এ বি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছি এ আর বি বিন্দুতে বসিয়ে আমরা সমদ্বিখণ্ডিত করছি। দেখো, ডিই এই সমদ্বিখণ্ডক দেখেছো। এবারে এসি বাহুকেও আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো, এ আর সি বিন্দুতে বসিয়ে আমরা একটা সমদ্বিখণ্ডক ড্র করে ফেললাম। এসি বাহুতে বসিয়ে দেখেছো সমদ্বিখণ্ডক করে ফেললাম জিএফ। দেখো, দুটো সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করেছে, ও একে সমান করে ব্যাসার্ধ ধরে নিয়ে আমরা পরিবৃত্ত ড্র করে ফেললাম। আমাদের অঙ্ক কমপ্লিট। আমরা এবারে নেক্সট অঙ্কে চলে যাই। চলো 3 নম্বর অঙ্কে আমরা চলে যাই। চলো, দেখো, এটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে। আর সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য কত হবে বলো তো? 4 সেমি আর 8 সেমি। তো সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে একটা কোণ তো 90 ডিগ্রি হওয়া উচিত। তো সেই জন্য দেখো, আমি 90 ডিগ্রিটা ড্র করে নিচ্ছি। দেখো, 90 ডিগ্রি যেভাবে ড্র করে, ফার্স্টে 60 ডিগ্রি, 120 ডিগ্রি, তারপরে তাকে সমদ্বিখণ্ডক দেখো সেটাই করা হচ্ছে। দেখো, সমদ্বিখণ্ডিত করে ফেললাম, 90 ডিগ্রি হয়ে গেল। 90 ডিগ্রি এঁকে নিয়ে পিকিউ মাপ নিয়ে আমরা এ থেকে পিকিউ এ বি কেটে নিলাম। এবারে আর এসটা মাপ নিয়ে আমরা এসি বাহু কেটে নিলে দেখো এ বি সি আমরা পেয়ে গেলাম। এইবারে বি আর সি এই বাহুটাকে বিসি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো, বিসিটাকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডকটার নাম কি বলো তো? ডিই। এইবারে ও বিন্দু পেলাম, ও বি এর সমান করে ও বিকে ব্যাসার্ধ করে আমরা পরিবৃত্ত ড্র করে ফেললাম। কমপ্লিট।
চলো নেক্সট অঙ্কে আমরা তাহলে চলে যাই। আশা করছি তোমরা সব বুঝতে পারছো। এটাও দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আবার অতিভুজটা বলে দিয়েছে, আর একটা অপর একটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি সেটা বলে দিয়েছে। চলো তাহলে দেখো আমরা একটা সরলরেখা ড্র করে নিয়েছি। এরপরে যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে, তো আমরা 90 ডিগ্রিটা আগের অঙ্কের মতো আমরা আবার ড্র করব। দেখো 90 ডিগ্রিটা কিন্তু আমরা ড্র করে ফেললাম। দেখেছো 90 ডিগ্রি ড্র করে ফেললাম। এইবারে আমরা আর এস এর সমান করে এ বিন্দু থেকে দেখো আমরা কেটে নিলাম, এ বি বাহু পেয়ে গেলাম। এবারে পি কিউ এর সমান করে বি বিন্দু থেকে আমরা এ এক্স সরলরেখাতে কেটে নিলাম। দেখো এ বি সি আমরা পেয়ে গেছি। এইবারে আবার সেই আগের মতো বিসিকে আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করলে ডি সরলরেখা পেলাম, এবং দেখো ও বিন্দুকে কেন্দ্র করে দেখো আমরা পরিবৃত্ত ড্র করে ফেললাম। দেখো পরিবৃত্ত ড্র করে ফেললাম, আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। নেক্সট অঙ্কে চলো তাহলে যাওয়া যাক। চলো দেখো এখানেও একটা ত্রিভুজ আঁকতে বলেছে, কিন্তু যেখানে একটা বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি এবং সেই বাহুটার সংলগ্ন কোণ দুটো হবে 75 ডিগ্রি আর 55 ডিগ্রি। সেই জন্য আগে থেকে 55 ডিগ্রি এবং 75 ডিগ্রি দুটো কোণ কিন্তু আমাদের এঁকে রাখতে হবে। দেখো আমরা এঁকে রাখলাম। এইবারে আমরা একটা সরলরেখা টানলাম, সেই সরলরেখাতে 6.6 সেমি দেখো কেটে নিলাম। কেটে নিয়ে দেখো তাকে বি বিন্দু নাম দিয়ে দিলাম। এইবারে 55 ডিগ্রিতে একটা বৃত্তচাপ টানলাম, এ বিন্দু থেকেও সেম বৃত্তচাপ টানলাম, বি বিন্দু থেকেও সেম বৃত্তচাপ টানলাম। এরপরে দেখো আমরা 75 ডিগ্রি সমান করে দেখো এ বিন্দুতে যে বৃত্তচাপ টেনেছি ওখানে 75 ডিগ্রিটা কেটে নিলাম। তারপর আবার 55 ডিগ্রিটাও সমান করে আমরা কেটে নিয়ে বৃত্তচাপটা কেটে নিয়ে দেখো আমরা ত্রিভুজ পেয়ে গেছি, এবিসি ত্রিভুজ পেয়ে গেছি। এরপরে এবি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো এবি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম, ডি দেখো সমদ্বিখণ্ডকটার নাম। এইবারে দেখো এসিটাকেও আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো এসি বাহুটাকেও সমদ্বিখণ্ডিত করলাম। দেখো সমদ্বিখণ্ডিত করা হলো। এইবারে দেখো এই দুটো সমদ্বিখণ্ডক দেখো ও বিন্দুতে ছেদ করলো, ও একে ব্যাসার্ধ করে তারপরে আমরা বৃত্তটা ড্র করে ফেললাম। বৃত্তটা দেখো পরিবৃত্ত আমাদের কমপ্লিট। আশা করি সবাই বুঝতে পারছো, সবার আশা করি খুব ভালো লাগছে। চলো তাহলে নেক্সট অঙ্কে চলে যাই, 6 নম্বর অঙ্কে। এখানে আরও একটা ত্রিভুজ আঁকতে বলেছে যার বিসিটা হচ্ছে 5 সেমি, বিসি ভূমি, এবি 4 সেমি, এবিসি কোণ 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রিটা তাহলে আমাদের আগে থেকে ড্র করে রাখতে হবে। দেখো তাহলে আগে থেকে কিন্তু আমি 100 ডিগ্রি ড্র করে ফেললাম, ঠিক আছে, চাঁদার সাহায্যে। এইবারে চলো আমরা বড় করে একটা সরলরেখা টেনেছি, সেখান থেকে পিকিউ এর সমান করে আমরা 5 সেমি কেটে নিলাম। তারপরে ওখানে 100 ডিগ্রিতে যে বৃত্তচাপ আছে সেম বৃত্তচাপ এখানেও টানলাম, টেনে 100 ডিগ্রিটাকে কপি করে এখানে 100 ডিগ্রিটা ড্র করলাম। তারপরে দেখো আমরা 100 ডিগ্রিটা করে ফেললাম। তারপরে আর এসে সমান করে বি বিন্দু থেকে আমরা এ বি টেনে নিলাম এবং এবিসি ত্রিভুজ পেয়ে গেলাম। এইবারে দেখো বিসিকে আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করা কমপ্লিট হয়ে গেল। এরপরে চলো আমরা আবার এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। দেখো এ আর বি বিন্দু থেকে দুটো বৃত্তচাপ আমি টেনে নিলাম, টেনে নিয়ে দেখো আমি তাকে সমদ্বিখণ্ডিত করে ফেললাম, দেখেছো, এবং ও বিন্দুতে মিলিত হলো। ও এর সমান করে আমরা একটা বৃত্ত ড্র করে ফেললাম, সেটা পরিবৃত্ত অঙ্কন করে ফেললাম, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 6টা অঙ্ক কিন্তু একের দাগের অঙ্ক সবকটাই কিন্তু হয়ে গেল। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখো এখানে কিন্তু দুটো ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। দেখো তাহলে আগে পি কিউ আর একটা ত্রিভুজ আমরা ড্র করে ফেলছি, যার পি কিউটা 7.5 সেমি, কিউ পি আর 45 ডিগ্রি এবং পি কিউ আর 75 ডিগ্রি। ভালো করে তোমরা ভিডিওটা ভালো করে দেখো। প্রথমে আমরা কিন্তু 45 ডিগ্রিটা ড্র করার জন্য আমরা 90 ডিগ্রিটা এঁকে ফেললাম, ঠিক আছে। এইবারে এই যে 90 ডিগ্রি সেটাকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। দেখো করার ফলে আমরা কিন্তু 45 ডিগ্রি পেয়ে গেলাম। কিউ বিন্দুতে দেখো 75 ডিগ্রি ড্র করার জন্য আমরা ফার্স্টে 60 ডিগ্রি ড্র করলাম এবং সেখানেও তারপরে আমরা 90 ডিগ্রিও ড্র করলাম। 60 ডিগ্রি আর 90 ডিগ্রির সমদ্বিখণ্ডিত করলাম। দেখো সমদ্বিখণ্ডিত করে আমরা 75 ডিগ্রি পেয়ে গেলাম, দেখতে পেয়েছো। এবং সেখান থেকে কিন্তু আমরা পি কিউ আর ত্রিভুজটা ড্র করে ফেললাম।
এরপরে দেখো আরও একটা ত্রিভুজ, সেটা তো 60 ডিগ্রি বলেছে। দেখো আমি তো 60 ডিগ্রি এঁকেই রেখেছিলাম। দেখো PSQ আমরা ত্রিভুজটাও এঁকে নিলাম। এইবারে PQ বাহুকে আমি সমদ্বিখণ্ডিত করলাম। দেখো সমদ্বিখণ্ডিত করলাম। এইবারে আমরা PR বাহুটাকেও আমরা দেখো সমদ্বিখণ্ডিত করলাম। করার ফলে এই দুটো সমদ্বিখণ্ডক দেখো কোন বিন্দুতে কাট করেছে। ও বিন্দুতে OPকে সমান করে আমরা পরিবৃত্ত ড্র করে ফেললাম। দেখো পরিবৃত্তটা আমরা কিন্তু ড্র করে ফেললাম, দেখতে পেয়েছো? এরপরে এস বিন্দুর অবস্থান, এস বিন্দু কিন্তু পরিধির উপরেই অবস্থিত। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। চলো, এখানেও কিন্তু দুটো ত্রিভুজ আমাদের ড্র করতে বলেছে। তো চলো তাহলে আমরা বড় করে একটা লাইন টেনে নিলাম। সেখান থেকে দেখো 5 সেমি সমান করে আমরা লাইনটা টেনে নিলাম। দেখো, এবং এবি বাহু পেয়ে গেলাম। এখানে আমরা কি করব, 30 ডিগ্রি ড্র করব। তো ফার্স্টে 60 ডিগ্রিটা ড্র করে নিলাম। 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলেই আমরা 30 ডিগ্রি পেয়ে যাব। দেখো আমরা 30 ডিগ্রিটা ড্র করে ফেললাম। এরপরে বি বিন্দু থেকেও আমরা 60 ডিগ্রি ড্র করে ফেললাম। দেখো আমরা কিন্তু ABC ত্রিভুজটা পেয়ে গেলাম। ABC ত্রিভুজ পেয়ে গেলাম। এরপরে এ বিন্দু থেকে দেখো আবার 60 ডিগ্রি ড্র করলাম এবং তলার দিকে আমরা 90 ডিগ্রি ড্র করার চেষ্টা করছি। দেখো 90 ডিগ্রি ড্র করে ফেললাম। এইবারে 90 ডিগ্রি আর 60 ডিগ্রি মিডিল করলে 90 ডিগ্রি থেকে ওখান থেকে আমরা 45 ডিগ্রি পেয়ে গেলাম সমদ্বিখণ্ডিত করে। দেখেছো 45 ডিগ্রি পেয়ে গেলাম। তো বি বিন্দু থেকেও দেখো তলার দিকে আমরা 90 ডিগ্রি ড্র করলাম। 90 ডিগ্রিকে আমরা আবার সমদ্বিখণ্ডিত করলাম। দেখো সমদ্বিখণ্ডিত করার ফলে আমরা কিন্তু 45 ডিগ্রিটাও পেয়ে গেলাম। দেখেছো, এই যে সমদ্বিখণ্ডিত করা হলো 45 ডিগ্রিটাও পেয়ে গেলাম এবং আমরা আরও একটা ত্রিভুজ পেয়ে গেলাম। দেখতে পেয়েছো কী ত্রিভুজ, ABD। এইবারে এ আর বি বাহুর সমদ্বিখণ্ডক ড্র করা হচ্ছে। দেখো সমদ্বিখণ্ডক ড্র করা হচ্ছে, দেখতে পেয়েছো সমদ্বিখণ্ডকটা ড্র করা হলো এবং AB বাহুতে ও বিন্দুতে ছেদ করলো। ও বিন্দুকে কেন্দ্র করে দেখো আমি কিন্তু পরিবৃত্তটা ড্র করে ফেললাম এবং লক্ষ্য করো ডি বিন্দুটা কিন্তু পরিধির উপরই অবস্থিত। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এখানে ABCD একটা চতুর্ভুজ ড্র করতে বলেছে। চলো তাহলে ABCD একটা চতুর্ভুজ অঙ্কন করে ফেলি এবং AB 4 সেমি, BC 7 সেমি, CD 4 সেমি এবং ABC 60 ডিগ্রি, BCD 60 ডিগ্রি। চলো তাহলে তোমরা তাহলে ছবির মতো করে ফার্স্টেই 60 ডিগ্রি ড্র করে ফেলবে। দেখো 60 ডিগ্রি, বি বিন্দুতে 60 ডিগ্রি ড্র করা হয়ে গেল। সি বিন্দুতেও কিন্তু আমরা 60 ডিগ্রি ড্র করছি। দেখো 60 ডিগ্রি ড্র করে ফেললাম। ওকে, তারপরে দেখো 4 সেমিটা মাপ নিয়ে কেটে নিলাম। তারপরে দেখো এ বিন্দুও পেয়ে গেলাম। সি বিন্দু থেকেও 4 সেমি ড্র করে কেটে নিলাম এবং ABCD চতুর্ভুজ পেয়ে গেছি। AC যুক্ত করে দিলাম। তারপরে ACকে সমদ্বিখণ্ডিত করলাম। দেখাচ্ছ ACকে সমদ্বিখণ্ডিত করে দিলাম এবং EF সমদ্বিখণ্ডকের নাম দিলাম। তারপরে আমরা এ বি বাহুকেও সমদ্বিখণ্ডিত করছি। দেখো AB বাহুকে সমদ্বিখণ্ডিত করছি। দেখো দুটো সমদ্বিখণ্ডক কোন বিন্দুতে মিলিত হলো, ও বিন্দুতে মিলিত হলো এবং OA কে বেস করে ব্যাসার্ধ করে আমরা একটা পরিবৃত্ত ড্র করে ফেললাম। কমপ্লিট অঙ্কটা। চলো তাহলে নেক্সট অঙ্কে আমরা তাহলে চলে যাই। নেক্সট অঙ্ক সেম জিনিস, আয়তক্ষেত্র ড্র করতে বলেছে। তো তোমাদের মনে রাখতে হবে আয়তক্ষেত্রের কর্ণগুলো কিন্তু কর্ণটা আঁকতে বলেছে, দুটো কর্ণ আঁকতে বলেছে এবং আয়তক্ষেত্রের কোণগুলো 90 ডিগ্রি। তো সেই জন্য আমরা কিন্তু 90 ডিগ্রিটাও কিন্তু ড্র করব। দেখো 90 ডিগ্রিটা ড্র করে ফেললাম। কিউ বিন্দুতে 90 ডিগ্রি ড্র করা হচ্ছে। দেখতে পেয়েছো 90 ডিগ্রি ড্র করা হচ্ছে। দেখো 90 ডিগ্রি ড্র করা কমপ্লিট হয়ে গেল। দেখো তাহলে আমরা 90 ডিগ্রি ড্র করে ফেললাম। এবারে CD এর সমান করে কিউ বিন্দু থেকে আমরা লাইনটা টেনে নিলাম ও PQ কেটে নিলাম। এইবারে AB এর সমান করে P বিন্দু থেকেও আমরা টেনে নিলাম। এবারে R বিন্দু থেকেও CD এর সমান করে কেটে নিলাম। কাটার ফলে দেখো PQRS আমরা আয়তক্ষেত্র ড্র করে ফেললাম। এবারে PR আর QS আমরা যুক্ত করে দিলাম। যুক্ত করে দিয়ে আমরা ও বিন্দু পেলাম। দেখেছো ও বিন্দু OPকে বেস করে ব্যাসার্ধ করে আমরা পরিবৃত্ত ড্র করে ফেললাম। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। চলো তাহলে দেখো নেক্সট অঙ্কে দেখো বৃত্তাকার চিত্র। এই বৃত্তাকার চিত্র
কেন্দ্র কি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। আমরা পরিধির উপরে 3টে বিন্দু নিয়েছি, এ বি সি, এবং এ বি সি বিন্দু 3টে যুক্ত করে দিয়েছি। যুক্ত করে দিয়ে আমরা এ বিকে আমরা সমদ্বিখণ্ডিত করছি। দেখো এ বি সিকে এ বিকে সমদ্বিখণ্ডিত করলাম। দেখো এ বি সমদ্বিখণ্ডকের নাম পি কিউ। তারপরে এ আর সি, এসি বাহুকেও আমরা সমদ্বিখণ্ডিত করছি। দেখো এসি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করছি। সমদ্বিখণ্ডকের নাম হলো আর এস। দেখো ও বিন্দু পেয়ে গেছি, দুটো সমদ্বিখণ্ডক কাট করেছে ও বিন্দুতে, আর এই ও বিন্দুটাই হলো আমাদের কেন্দ্র। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। অবশ্যই আমরা বুঝতে পারছি যে তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগছে, তো সেই জন্যই তোমাদের জন্যই ভিডিওগুলো বানানো। তো তোমরা অবশ্যই জানাবে যে আরও কোন কোন চ্যাপ্টারে তোমাদের ভিডিওগুলো হলে খুব ভালো হয়। তো তোমরা ততক্ষণ তাহলে ভালো করে অঙ্কগুলোর প্র্যাকটিস করতে থাকো, কারণ মাধ্যমিকে তোমাদের সম্পাদ্যতে 5 নাম্বার আসে, তো এই 5 নাম্বার খুব ইজিলি ক্যারি করা যায়। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক, ততক্ষণের জন্য তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে থাকো।